বাসন্তী দুর্গাপূজার ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে অশোক ষষ্ঠী ব্রত। বাঙালি মায়েদের ১২ মাসে ১৩ ষষ্ঠী, তার মধ্যেই থাকছে অশোক ষষ্ঠী। অনেকেই আজকে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করছেন। তবে আমরা সকলেই জানি এই ব্রত পালন তখনই সুসম্পূর্ণ হয় যখন তার ব্রত কথাটি পাঠ করা হয় বা তা শ্রবণ করা হয়। তো চলুন তাহলে এখন শুনে নেওয়া যাক অশোক ষষ্ঠীর ব্রত কথাটি। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে গিয়ে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখন মেয়েটিকে নিয়ে এলেন তাঁর আশ্রমে এবং ধ্যানযোগে জানতে পারলেন তিনি সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন এবং তার নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমশই বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়ার সময় হয়ে উঠেছে। মুনি তখন মনস্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গে অশোকার বিয়ে দিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন এক রাজপুত্র তার সৈন্যদল নিয়ে তার কুড়ের সামনে অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র তখন বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন বেশ ভালো সুযোগ। তখন তিনি সেই রাজপুত্রকে নিজের মনের ইচ্ছার কথা বললেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন এবং মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। তারপর মুনি অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের দানাগুলি তোমায় দিচ্ছি। যা তুমি যাওয়ার পথে এইগুলি রাস্তার ধারে ধারে ছড়াতে ছড়াতে একদম রাজ পরিবার পর্যন্ত তুমি যেও, যাতে পরে এখানে এই দানা থেকে অশোক গাছ বেরোলে তুমি সেই গাছগুলি চিনে তুমি আমার আশ্রমে চলে আসতে পারো। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে নিয়ে তার রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুব খুশি হলেন এবং ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। সময়ের নিয়মে সকলেরই বিবাহ দিয়ে রাজা স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা তখন তার বউয়েদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে এগিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান বলে সমস্ত কিছু জানতে পারল এবং অশোকাকে বললেন, বউয়েরা যখন মুগ কড়াই সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই ওই কুমণ্ডলে জল নিয়ে গিয়ে ওদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুঁড়ি, 6টি মুগ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডল জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের এই মাহাত্ম্য কথা ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। এই ব্রতের প্রভাবে সকল মায়ের সন্তানেরা দীর্ঘজীবী হয়ে থাকেন। তো আজকের পর্বের আলোচনা
এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।